দেশের অনেক জায়গায় হিন্দুরা জেগেছে, শুধুমাত্র বাংলা আর পাঞ্জাবে এখনো জাগেনি, বললেন অর্জুন সিং। অপারেশন সিঁদুরের সমর্থনে মুর্শিদাবাদ, শামশেরগঞ্জ, মহেশতলা সহ বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বারাকপুর এক মণ্ডল যুব মোর্চার ডাকে রবিবার রাতে পথসভার আয়োজন করা হয়েছিল। উক্ত পথসভায় যোগ দিয়ে হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিলেন গেরুয়া শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং। তিনি বলেন, দেশের অনেক জায়গায় হিন্দুরা জেগেছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবে হিন্দুরা এখনো জাগেনি। ভারতবর্ষে কিন্তু অনেক জায়গায় হিন্দুরা জেগেছে, হিন্দুরা কিন্তু জেগেছে। একমাত্র দুটো স্টেট এখনো আছে, একমাত্র দুটো স্টেট, একটা হলো পশ্চিমবাংলা, একটা হলো পাঞ্জাব। কাশ্মীরে হিন্দুরা একট্টা হয়েছে, কেরলা হিন্দুরা একট্টা হয়েছে, কিন্তু পশ্চিমবাংলা এখনো কেন ভাবতে পারছেন না? আপনি বলছেন ওবিসি, আমার বন্ধু বলছিল, কাস্তব বন্ধু না, ছোট ভাই আছে আমার, ওর থেকে আমার বয়স অনেক বেশি। কাস্তব একটা কথা বলছিল ওবিসি নিয়ে, আমি বলছি এখনো লজ্জা হয় আমাদের ছেলে মেয়েদের এডমিশন হচ্ছে না ওবিসি নিয়ে। আজকে পরীক্ষা পাস করে বসে আছে, এডমিশন হচ্ছে না। তো আজকে বলুন তো পশ্চিমবাংলা কোন জায়গায় চুরি হচ্ছে না? ছেড়ে দিন, বারেকপুরে কথা বলি, চলে যান এডমিশন করাতে, চুরি হচ্ছে না? পয়সা না দিলে এডমিশন হবে না। বিএনবস হসপিটালে রোজ ওষুধ বিক্রি হয়ে যায়, যা এমনি ওষুধ আসে না, ম্যাক্সিমাম ওষুধের সাপ্লাই করে অভিষেক ব্যানার্জি আত্মীয় মহেশ পাঞ্জাবি, সমস্ত সাপ্লাই ওর আছে। ওখানে যান ওষুধ পান, ওখানে একটা ফেয়ার প্রাইস শপ আছে। ওইখানকার ডাক্তাররা বলে, ভাই বেঁচে থাকতে গেলে এই ওষুধের দোকান থেকে কেনো না, এই ওষুধে কোনো মান নেই, এদের ওষুধে কোনো কিছু কাজ হবে না, ওই ওষুধে কোনো কাজ হবে না। বঙ্গের পুলিশকে নিশানা করে তিনি বলেন, যারা নিজেদের মা বোনেদের সম্মান রক্ষা করতে পারে না তাদের নিয়ে ভাবার দরকার নেই। তার দাবি, পুলিশের মেরুদণ্ড পুরো ভেঙে গিয়েছে। আপনি দেখুন, সারা ভারতবর্ষের মধ্যে এজেন্সি কাজ করছে, সেখানে হয়তো অন্য দলের সরকারও আছে, কিন্তু ভারতবর্ষে আইন পাস হয়ে গেছে, ইমিগ্রেশন আইনটা সারা ভারতবর্ষে চিহ্নিত করা হচ্ছে। হঠাৎ আপনার বয়স 60 বছর, আপনার ভোটার লিস্টে নাম এসে গেল। মমতা ব্যানার্জি, আমরা বলতাম না মমতা ব্যানার্জি মানে হঠাৎ করে, যেটা ও এখন মাথাটা কাজ করছে না, ভুল বক্তব্য দিয়ে দিয়েছিলেন বিধানসভা, ভোটার লিস্টে নাকি বিজেপি চুরি করছে। আরে দিদিমণি, ভোটার লিস্টে বিজেপি চুরি করলেও পারবে না কেন? গুন্ডা আপনার, পুলিশ আপনার। আর পুলিশের কথা ছেড়ে দিন, পুলিশের কথা হাত জোড় করে বলছি, পুলিশের কথা বিজেপির কোন কর্মীকে বলা উচিত। যারা নিজের মা বোনকে সম্মান রাখতে পারছে না, তাদের ব্যাপারে বলে, বেচারা আমাদের থেকেও তারা নিরীহ হয়ে গেছে, আমাদের সব ভদ্র ভালো বিজেপি কর্মী থেকে ওরা নিরীহ আছে, এই জন্য ওদের ব্যাপারে ভাবার বলার দরকার নেই। আমাকে একজন জিজ্ঞেস করেছিল মিডিয়ার লোকেরা, আপনি বেশ করেছে ভাই, বেশ করেছে। এই কেষ্ট মন্ডল 4 ক্লাস লেখাপড়া জানে না, মাছ কাটতো, তার গালাগালি সহ্য করছো একটাই কারণে কি, কেষ্ট মন্ডলের নেতৃত্বে তোমরা টাকা তোলাবাজি করো। প্রত্যেক দিন মমতা ব্যানার্জির কাছে পাথরের বালির টাকা আসে, তার জন্য তোমাদের তো লজ্জার ব্যাপার নেই। তোমাদের মেরুদণ্ড শেষ হয়ে গেছে, তোমাদের সিদ্ধান্ত নেই, শেষ হয়ে গেছে তোমরা। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, মমতা ব্যানার্জি এখন পুরোপুরি পুলিশের উপর নির্ভরশীল, আর গোটা বাংলাকে উনি গুন্ডাদের হাতে তুলে দিয়েছেন। আমাদের পাশে এলাকার একজন ডক্টরকে মেরে ফেলা হলো মমতা ব্যানার্জি সরাসরি তার ওই বিনীত গোয়েলকে দিয়ে তার বডি, ডেড বডি পুড়িয়ে দিল। ডেড বডি পুড়িয়ে দেওয়ার পরে এমন ক্রাইম সিনটাকে অল্টার করা হলো যাতে কোনো সাক্ষ্য সাবুত না থাকে। তার জন্য কি হলো, সিবিআই মতন এজেন্সি ফেল হয়ে গেল। তারপরে আবার তার বাবা মা দরবার করলো, সুপ্রিম কোর্ট গেল, অনেক জায়গা কথাবার্তা হলো, আবার ইনকোয়ারি করে দেখা হলো, আবার কোনো সাক্ষ্য সাবুত ছাড়ছে না। কিন্তু মেয়েটা মার্ডার হয়েছে তো, রেপ হয়েছিল তো। বিনীত গোয়েলকে মমতা ব্যানার্জিকে কেন ডেকে জিজ্ঞেস করা হচ্ছে না? কি ইনস্ট্রাকশন এসেছিল, কোন কোন কথা বলা হয়েছিল? কিন্তু হবে না, যেভাবে
রাজনীতিটাকে মমতা ব্যানার্জি পুলিশের উপরে ডিপেন্ড করে দিয়েছে, যেভাবে পশ্চিম বাংলাকে গুন্ডাদের হাতে তুলে দিয়েছে। বঙ্গের সনাতনীদের উদ্দেশ্যে বারাকপুরের প্রাক্তন সাংসদ বলেন, 2026 সাল হিন্দুদের জন্য শেষ ভোট, এরপর হিন্দুরা আর ভোট দিতে পারবে না। তাই অত্যাচারিত হিন্দুরা বাড়ি থেকে বেরিয়ে এবার ভোট দিন, তাহলেই বাংলায় তৃণমূল আর থাকবে না। দেখুন, আপনাদেরকে আমি একটাই কথা বলছি, পশ্চিম বাংলা হিন্দুদের জন্য শেষ ভোট হচ্ছে 2026 সালে, এরপরে হিন্দুরা ভোট দিতে পারবে না। কাজটা ভালো একটা কথা বলেছে, যে দলে যে হিন্দু থাকুন, আপনি ভোট দেবেন না দেবেন তাতে আমাদের যায় আসে না। আপনারা সবাই মিলে ভোট দিয়ে, যত বেনিফিশিয়ারি তোলাবাজ সবাই মিলে আর মুসলমান সবাই মিলে ভোট দিয়ে মাত্র 5% বেশি আছেন। আমার 5% হিন্দু ভাইরা যারা অত্যাচারিত হচ্ছেন, বাড়ি থেকে বেরিয়ে যদি ভোটটা দিয়ে দেন, এই তৃণমূল আর থাকবে না। দেওয়ালে লেখা আছে তৃণমূল থাকবে না, দেওয়ালে লেখা আছে এই তৃণমূলের দরকার নেই, এই তোলাবাজ তৃণমূলকে নিয়ে। খবরদার এই তৃণমূল কাছে ভোট চাইতে যাবেন না, খবরদার কোন মুসলমান কাছে ভোট চাইতে যাবেন না। এদেরকে ভোট নিলে আপনিও ওদের মতন হয়ে যাবেন। উক্ত পথসভায় এদিন হাজির ছিলেন বারাকপুরের প্রাক্তন কাউন্সিলর মিলন কৃষ্ণ আশ, বারাকপুর জেলার মহিলা মোর্চার সভানেত্রী মীনা সিংহ রায়, বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে ও কৌস্তব বাগচি, সুপ্রিয় ঘোষ, বারাকপুর এক মণ্ডলের সহ সভাপতি অরূপ দেব রায় প্রমুখ।